শরীফ এগ্রোভেটটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ গরুর খামার। এখানে আমাদের একই সাথে এক ছাদের নিচে 3000 গরু লালন পালন করার মতো আমাদের শেড ওইভাবে তৈরি করা হয়েছে। ঈদের একদিন আগে বা চাঁদ রাতের আগের দিন গরু ডেলিভারিটা নেয়। তো সেই ক্ষেত্রে যদি আমরা 2-3 দিনের মধ্যে এতগুলা গরু ডেলিভারি করতে যাই, সেখানে দেখা যাচ্ছে ট্রান্সপোর্ট এবং লেবার ফাংশন মিলে আমরা তুলে উঠতে পারি না। তারপরে দামাদামি করার সুযোগ থাকে, এটা অবস্থা বুঝে ওনারা রেঞ্চে মানে যে কোনো গরুতে মোটামুটি একটা কমায় দেয়। ওনাদের কাছে দামাদামির দিক থেকে অন্য খুবই ভালো। মানে আমি বলবো যে হাটের ভিতরে অনেক গরু দেখা যায় উঁচা করে বাঁধে রাখে, কিন্তু ওনাদের গরুগুলা অনেক সুন্দর করে বাঁধে রাখে, আর গরুগুলা দেখতেও সুন্দর এবং গরুর মাংসও ভালো। মানে ওনাদের গরুগুলো এমন ন্যাচারাল ভাবে পালে, মানে ওনারা যে ঘাস খাওয়ায়, যেভাবে খাবার খিলায়, ওনাদের গরুগুলো অনেক হৃষ্টপুষ্ট হয় এবং গরুর মাংস অনেক বেশি হয়। 60% গরু সোল্ড আউট হয়ে গেছে এবং আমাদের এখানে সুবিধা হচ্ছে ক্রেতা যে দামে গরু কিনবে সেটা আমাদের এখানে মানে তিনি ডেলিভারি নেওয়ার আগ পর্যন্ত আমরা এখানে লালন পালন করব এবং বিনা খরচে উনি আমাদের এখানে গরু রেখে লালন পালন করে আমাদের যেদিন উনি নিতে চাইবে ঈদের 2-1 দিন আগে থেকে সে নিয়ে যেতে পারবে। শুধু ফ্রি ডেলিভারিটা আমরা ফ্রি করছি না এই কারণে যে আমাদের গরুর সংখ্যা অনেক বেশি। অন্যান্য বারের তুলনায় এইবারের প্রেক্ষাপটটা অন্যরকম হতে পারে, সেটা হাটে। বাট যারা খামার থেকে গরু কিনে যারা খামার থেকে গরু কিনে বা খামারের গরুগুলো পছন্দ করে, যারা স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা কিন্তু খামারমুখী থাকবে। আর যারা হাটমুখী আছে তারা অবশ্যই হাটমুখী থাকবে। তবে আমাদের এখানে প্লাস পয়েন্টটা হচ্ছে আমরা যে রেঞ্জের গরুটা করি বা যে সাইজের গরুটা করি, যে বাজারে গরুটা থাকে, আলহামদুলিল্লাহ আমরা অনেক কোরবানির যারা বিগত সময়ে হাট থেকে গরু নিয়ে অভ্যস্ত, তারাও আমাদের এখানে খুব স্বাচ্ছন্দ্যভাবে দেখবেন যে গরু দেখে শুনে ক্রয় করতেছে। আমাদের এবার গরু সেলিংটা স্টার্ট হচ্ছে আপনার 2 লাখ টাকার উপর থেকে, আর সর্বোচ্চ আমাদের এখানে গরু আছে হচ্ছে 12 লাখ টাকা পর্যন্ত। টোটালি এটা অর্গানিক উপায়ে লালন পালন করি গরুগুলা। আর আমাদের যে খাবারটা আছে সেটা আমরা মানে সাধারণত গরুকে যে ভুসিটা খাওয়ায় বা কুড়াটা খাওয়ায় সেটা কিন্তু যেগুলো ফেলে দেয়, যেমন চাল নেওয়ার পরে ধানটা ফেলে দেয়, কুড়াটা ফেলে দেয়। আমরা মানুষ যে খাবারগুলো খায়, হিউম্যান গ্রেডের যে খাবারটা আছে, সেই খাবারটা আমরা কাঁচামাল কিনে এনে আমাদের এখানে ক্র্যাশিং রুম আছে, সেই ক্র্যাশিংয়ের মাধ্যমে আমরা নিজেরা ক্র্যাশ করে তারপরে গরুকে খাওয়াই। আমরা সরাসরি ভুসিটা বাজার থেকে খোলা ভুসিটা কিনি না। মোটামুটি রিজনেবল প্রাইস যে বলা চলে আর কি, মানে গরু অনুযায়ী আর কি, যে মোটামুটি বাজারের দর, যেমন বাজারে হাসিল নিয়ে যে ঝামেলাগুলো হয়, এখানে এই ব্যাপারগুলোতে এত ঝামেলা হয় না আর কি। এরা খুবই চেষ্টা করে যে গরুগুলাকে রেখে ঈদের আগে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে, এদিক থেকে এটা ভালো আর কি।